তো বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। প্রতিদিনের মতন আজকে আবার একটি অন্যতম পাওয়ারফুল ভিডিও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম। অনেকেই কমেন্ট করেছেন, অনেকে অফলাইনে ফোন করেছেন, গুরুজি শত্রুর যন্ত্রণায় বাঁচি না। সে বিষয়টা নিয়ে আমি অনেক ভিডিও দিয়েছি। শত্রুর উদ্দেশ্য করে বহু ভিডিও আমি দিয়েছি। তো আজকে যে ভিডিওটা দিব সেটি হলো একটি পাওয়ারফুল বিচ্ছেদ। অনেক ভাই আমাকে বলেছেন, অনেক বন্ধুরা বলেছেন যে গুরুজি একটি পাওয়ারফুল বিচ্ছেদ আমাদেরকে দিন, যেটা দূর থেকে করা সম্ভব। সেই দূর থেকে বিচ্ছেদ কাজটি করতে পারবেন, কিভাবে করবেন, কোন নিয়মে করবেন? খুব সহজে দুজন অবহিত সম্পর্ক যাদের ভিতরে আছে তাদের ভিতরে আলাদা, মানে বিচ্ছেদের অপর নাম হলো ঝগড়া সৃষ্টি করা। তবে একটা কথা আমি বলবো, এই কর্মটি কেউ কোনো নিরিবিলি ভালো সুখের সংসার, শান্তি শৃঙ্খলা সংসারের ভিতরে কেউ অশান্তি সৃষ্টি করার জন্য করবেন না। তাহলে হয় কি জানেন, আপনার কর্মশক্তি নষ্ট হয়ে যাবে, আপনি অপরাধী হবেন, আপনি পাপী হবেন। এই কাজগুলি করা ঠিক না, অবহিত কাজে ব্যবহার করবেন না। তবে যেখানে প্রয়োজন, যারা অবহিত সম্পর্কের সাথে জড়িত আছে তাদের অবহিত সম্পর্ক আলাদা করে দেবেন, বিচ্ছেদ করে দিবেন। আরেকটি কাজে লাগাতে পারেন এটা, সেটা হলো শত্রু। শত্রুকে আপনি কোনোভাবেই দুর্বল করতে পারেন না। আপনার অনেকটা ঊর্ধ্বে চলে গেছে শত্রু, আপনাকে ক্ষতি করেই যাচ্ছে। সেই ক্ষেত্রে আপনি এই কাজটি শত্রুর উপরে প্রয়োগ করতে পারেন। শত্রুর উপরে প্রয়োগ করলে কি হবে? শত্রুর উপরে প্রয়োগ করলে শত্রুর সংসারের ভিতরে যার সাথে যার দ্বন্দ্ব আপনি সৃষ্টি করবেন, যার সাথে যার বিচ্ছেদ করবেন, যার সাথে যার এক কথা ঝগড়া বাঁধিয়ে দিবেন। তো একটা সংসারের ভিতরে যদি মনে করেন যে স্বামী স্ত্রী একটি তর্ক বিতর্ক লেগে যায়, ঝগড়া লেগে যায়, অশান্তি সৃষ্টি হয়ে যায়, সে সন্তানের সাথে বাবা মার সাথে যদি বুনিবনাত না থাকে, ঝগড়া কাজে লেগে থাকে, অশান্তি সৃষ্টি হয়ে যায়, তো এরকম ধরনের কাজ এই সমাজে কিন্তু প্রতিনিয়ত হচ্ছে। তো আমি অবহিত কাজে বারবার নিষেধ করব, অবহিত কাজে কেউ আমার তন্ত্রক্রিয়া ব্যবহার করবেন না। কারণ আমি ইউটিউব চ্যানেলে এসেছি আপনাদের ভালোবাসা পাবার জন্য, ভালো কিছু আপনাদেরকে দেবার জন্য। দেখেন, ইদানিং আমাকে অনেক ভাইয়েরা, অনেক বন্ধুরা আমাকে অফলাইনে ফোন করে অনেকের অনেক সমস্যার কথা বলে থাকেন। হ্যাঁ, আমি আপনাদের সমস্যার কথাগুলি শুনি। সময় যখন পাই তখন আমি শুনি, যখন সময় পাই না তখন সুযোগ হয় না। আপনারা তাই বলে মনে কেউ কষ্ট নেবেন না, কেননা আমি বারবার প্রত্যেককেই বলে থাকি যে আমি অনলাইনে কিন্তু কাজ করি না। বিশেষ প্রয়োজনে অনেকেই আমাকে অনেক রিকোয়েস্ট করেন, অনেক অনুরোধের মাধ্যমে হয়তো আমি দুই একটা কাজ করার চেষ্টা করি। কিন্তু আমি কখনো অনলাইনে এসে ইউটিউবে আমি কোনোদিন বলি নাই যে আমি এই কাজগুলি করে দেই, সেগুলি আমি কোনোদিন বলি নাই, আজও বলব না। তো যারা অফলাইনে বা আমাকে ফোন করেন, যে ভিডিও দেখে যারা আমাকে ফোন করেন, তাদের প্রতি আমি একটা বিশেষ অনুরোধ করব আপনাদের কাছে বিনয়ের সাথে। দেখেন, আমি কিন্তু শুধু এই তন্ত্র জগতে এখানে ইউটিউব চ্যানেলে আপনাদের সামনে এসেছি আপনাদের কিছু দেবার জন্য। আমি আলাদা কোনো দীক্ষা দেওয়ার জন্য এখানে আসিনি। আমি আলাদা কোনো ক্লাস করার জন্য, কোনো তন্ত্রমন্ত্র প্রাইভেটভাবে শিক্ষা দিতে হয় সে কোনো মন্তব্য নিয়ে আমি এখানে আসিনি। আমি এসেছি, আমি যতটুকু জানি ততটুকু কথা বলবো আপনাদের সাথে। আপনারা যদি শুনে বিশ্বাস হয় কাজ করেন, আপনারা উপকার পাবেন। বিশ্বাস হবে না, কাজ করবেন না, আপনি উপকার পাবেন না, আমার কোনো অসুবিধা নেই। আমি কার থেকে 10 টাকা নেই না, 10 টাকা খাই না, আর চাপাবাজি আমি পছন্দ করি না। আমি সবার সাথে ফ্রিভাবে কথা বলি। ইতিপূর্বে যারা আমার সাথে কথা বলেছেন অনেকেই শুনেছেন আমার ভয়েসগুলি, আমি সরাসরি যাদের সাথে কথা বলেছি। তো কথা বাড়াবো না, মূল আলোচনায় চলে যাচ্ছি। সকলের কাছে বিশেষ অনুরোধ, আপনারা আমার কাছ থেকে জানতে হলে কিছু ইউটিউবে আমার ইউটিউবে এই যে ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা থাকে ভিডিওতে, সেখানে আপনারা আমার ইমো এবং হোয়াটসঅ্যাপ দুটো আছে, আপনারা ভয়েস দিবেন। ভয়েসের আমি চেষ্টা করব জবাব দেওয়ার। আপনারা অফলাইনে ফোন করে আমাকে সবসময় ডিস্টার্ব করবেন না, এটা আপনাদের কাছে একটি বিশেষ অনুরোধ। তো যাই হোক বন্ধুরা, আজকের যে এই বিচ্ছেদটি নিয়ে এসেছি, আপনারা এই ছোট্ট একটি এইচএম এইটি ভিডিওর শেষে আমি স্ক্রিনে দিয়ে দিব।
আমি ভিডিওর শেষে স্কিমে দিব সর্বমোট 3টি HM দিব, ছোট্ট ছোট্ট 3টি HM। এই HM 3টি আপনি আটার রুটির উপরে লিখবেন। কি দিয়ে লিখবেন? মেশকো জাফরান কালি দিয়ে। মেশকো জাফরান কালি দিয়ে রুটির উপরে লিখবেন। রুটির উপরে লিখে সেটা আপনি কি করবেন সেটাই বলছি। তো এই মেশকো জাফরান কালি আপনারা দর্শকর্মা দোকানে পেয়ে যাবেন। মেশকো জাফরান কালি সংগ্রহ করে তারপরে কি করবেন? আপনি আনারের ডালের কলম, অতএব ডালিম গাছের ডালের 8 আঙ্গুল পরিমাণ ডাল সংগ্রহ করে সেটাকে সরু করে কলম তৈরি করবেন। ওই কলম দিয়ে ওই কালিতে ডুবিয়ে ডুবিয়ে সুন্দর করে এই ছোট্ট যন্ত্রটি রুটির উপরে অঙ্কন করবেন। তো রুটির উপরে এই কথা এই কিছু হরফ লেখা, শুধু যন্ত্র বলতে কি কিছু হরফ লিখতে হবে আপনার এই লেখাটা আপনি রুটির উপরে লিখবেন। রুটির উপরে লিখবেন। তো বন্ধুরা এখানে 1 2 3 আমি নাম্বার বসিয়ে দিয়েছি, আপনারা শেখার দিকে খেয়াল করবেন। 1 লেখা আছে, উপরের যে হরফ কটা আছে সে কটা লিখবেন প্রথম দিন। কাজটা আপনার 3 দিন করতে হবে, 1 দিন হবে না। ওই মিথ্যা কথা কয়ে কিন্তু আমি কারোর সাথে কোনো ইউটিউবে কোনো কথা বলি না। আমি সত্য যতটুকু ততটুকু বলি, কারণ আমার গুরুমুখী বিদ্যা, আমি যেভাবে শিখেছি সেভাবে আপনাদেরকে দিই। তো 1 নাম্বার 1 যেটা দেওয়া আছে, প্রথম দিন আপনি লিখবেন একটি রুটির উপরে। লিখে সেই রুটিটি আপনি লেখার পরে অবশ্যই কাঙ্ক্ষিত যে ব্যক্তিরা আছে 2 ব্যক্তির নাম কিন্তু আপনার লিখতে হবে রুটির উপরে, ঠিক আছে? তো রুটির উপরে 2 ব্যক্তির নাম অবশ্যই লিখতে ভুল করবেন না, নিচে লিখবেন নাম। লেখার পরে এই রুটি আপনি একটি কালো পুরুষ কুকুরকে খাওয়াবেন। যদি পুরুষে গ্যাঞ্জাম বা ঝগড়া লাগাতে চান তাহলে একটি পুরুষ কুকুরকে খাওয়াবেন। আর যদি মহিলাদের মাঝে এই কাজটি করতে চান তাহলে একটি মহিলা মানে মেদি কুকুরকে খাওয়াবেন। এই রুটি 3টা রুটি আপনি 3 দিন এই কুকুরকে খাওয়াবেন। একটি কুকুরকে খাওয়ালেই চলবে। তো একটি কুকুরকে 3টা রুটি যখন আপনি 3 দিন খাওয়ানো শেষ হয়ে যাবে, এরপরে সাথে সাথে আপনি সংবাদ নেবেন আপনি যার প্রতি কাজ করেছেন সেখানের কি অবস্থায় আছে। আপনি শুনবেন সেখানে দা যেরকম লেগে যায়, দাও আর কুঠালের সাথে যেভাবে লেগে যায়, নেওলের সাথে সাপের সাথে যেভাবে লেগে যায়, শিকালের সাথে কুকুরের সাথে যেভাবে লেগে যায়, ঠিক এর চেয়ে ভয়ঙ্কর ভাবে তাদের সাথে বেঁধে গেছে। তাদের সাথে বোনা নাই, আলাদা হয়ে গেছে, সাথে বিচ্ছেদ হয়ে গেছে। তবে বারবার বলবো, অবহিত কাজে কেউ ব্যবহার করবেন না। অবহিত কাজে এগুলো ব্যবহার করা ঠিক না। এগুলি আমরা শিখেছি, আপনাদেরকে দিছি জানার জন্য, শিখে রাখার জন্য, ঠিক আছে? তো আমি কিন্তু বলি নাই, আমি এইভাবেই নিত্য নতুন ভিডিও আপনাদেরকে প্রতিনিয়ত দিয়ে থাকি। তাই যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না, চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন করে দিন। আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। যদি কিছু জানতে চান, শিখতে চান, অবশ্যই আমার সাথে থাকবেন। আজকের মতো ভিডিও এখানে শেষ করব। নতুন ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।